শান্তনা আজকে বৈঠকটা কিসের জন্য ছিল? প্রধানমন্ত্রী 2 তারিখ আসবেন, দুর্গাপুরে সভা হবে, জনসভা হবে, হিসেবে প্রস্তুতি বৈঠক পার্টির ছিল। আমাদের রাজ্যের নেতৃত্ব এবং কেন্দ্রের নেতৃত্ব আছেন বৈঠকে। কোন মাঠে হবে দুর্গাপুরে? দুর্গাপুরে যে স্টেডিয়াম আছে, নেহেরু স্টেডিয়াম, আপাতত আমরা নেহেরু স্টেডিয়াম ঠিক করেছি। একটা সমস্যা আসছে যে নেহেরু স্টেডিয়ামে যত লোক হয় তার প্রায় 3 গুণ মানুষ হবে, 3-4 গুণ বেশি মানুষ হবে। ওটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি, সেই বিষয়ে আলোচনা চলছে, কিন্তু প্রশাসন তো আমাদের মাঠ দিচ্ছে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টাও ভাবতে হচ্ছে, একটু সমস্যার মধ্যে তো আছি, এটা তো স্বীকার কি কোঅপারেশন করছে না? কেউই কর্পোরেশন করছে না। অমিত শাহের হেলিকপ্টার নাম তো দেয় না, চাইলে পারলে বলতে মানে কাকে বোঝাচ্ছে? আমি সমস্ত প্রশাসনকেই বোঝাচ্ছি, আমরা যে মাঠটি চেয়েছিলাম, অর্থাৎ যেখানে স্মৃতি ইরানির সভা হয়েছিল 2016 সালে, সেই মাঠ এখানকার পুলিশ আমাদেরকে পারমিশন দিতে চাইছে না। আমাদের সেই মাঠে 3 লাখের উপর মানুষ হয়, সেই মাঠ আমাদের দিচ্ছে না বলে আমাদের নেহেরু স্টেডিয়ামে যেতে বাধ্য করা হচ্ছে। তো প্রধানমন্ত্রীর সভার আগে কোনো ইভেন্ট চলে না। মুখ্যমন্ত্রী যদি আসতেন, এখানকার পুলিশ অফিসাররা বলতে পারেন তারা সেই মুখ্যমন্ত্রীর সভা নাকচ করে ওখানকার ইভেন্ট করার অনুমতি দিতেন? উল্টোটাই হতো, মুখ্যমন্ত্রীর সভাও তো ইভেন্ট বন্ধ হতো। আর আমি বলে দিই, শুনুন, প্যান্ডেল খুলে আবার প্যান্ডেল লাগানো কোনো সমস্যা না। আর প্রধানমন্ত্রীর সভা হচ্ছে 2 তারিখ, আর ওই মাঠে ইভেন্ট আছে 3 তারিখ। প্রধানমন্ত্রীর সভা হয়ে যাবে 3টের মধ্যে, তারপরে আবার প্যান্ডেল লাগিয়ে করাতে কি আছে? আমরাও বলেছিলাম, পার্টির পক্ষ থেকে বলেছিলাম আমরা প্যান্ডেল করে দেবো। ওটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থারিত মাঠ। রাজ্যের যেহেতু একটা কোঅপারেশন লাগে, রাজ্য সরকারের একটা এনওসি লাগে, কেন্দ্র সরকার জোর করে করতে চায় না এগুলো। পার্টির পক্ষ থেকে আমরা জোর করে করতে চাই না। সংঘর্ষ সংঘাত আমরা চাইছি না। রাজ্য সরকার প্রত্যেক দিন সংঘর্ষ সংঘাত চাইছেন। তারা যদি চান, আমাদের কিছু করার নেই। ওনারা আপত্তি করেছেন বলেই ওখানে সভা আমরা করতে পারছি না। আমরা এখনো কোনো এনওসি পাইনি। তবে নেহেরু স্টেডিয়ামে যদি হয়, এবং যেহেতু প্রধানমন্ত্রীর হেলিকপ্টারও নামবে কেন্দ্র সরকারের মাঠেই, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, সেগুলো আমরা পেয়ে যাবো। পুলিশ বলছে এখনো পর্যন্ত সবার কোনো আবেদনই করেনি। আমরা আগে মাঠের কাগজটা পাই, আবেদন করে দেওয়া হবে। কিন্তু পুলিশ আমাদের সভাতে আপত্তি করেছে, আমরা যে মাঠটা চয়েস করেছিলাম সেই মাঠের ক্ষেত্রে। স্টেডিয়ামে যে লোক সংখ্যার কথা বলছেন, সেই লোক সংখ্যা যদি বেশি হয়, সেই জায়গায় নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা তো বলছি তো, আমরা সমস্ত কিছুই মাথায় রাখছি। আমরা বাইরে স্ক্রিন লাগাবো বা কিছু ভাবছি। সমস্যা হচ্ছে যে মাঠ আমরা চয়েস করছি সে মাঠ প্রশাসন নিতে দিচ্ছে না। কোনো ইভেন্ট আছে, কেউ বুকিং দেখিয়ে দিচ্ছে, নানাভাবে একটা কারসাজি চলছে, যতভাবে বিঘ্ন করানো যায়। কিন্তু প্রধানমন্ত্রী আসবেন 2 তারিখ, দুর্গাপুরের মানুষকে তিনি বক্তৃতা করবেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বলবেন। এটা এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টা রাজ্য সরকার করছে, সফল হবে না। একটা প্রশ্ন করবো, প্রধানমন্ত্রী এবং অমিত শাহের যে সভাগুলো, এগুলো নিয়ে বারবার এই দিন পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, কোনো সমন্বয়ের অভাব আছে? রাজ্য সরকার কোঅপারেট করছে না। রাজ্য সরকারকে কোঅপারেট করতে হবে। রাজ্য সরকার যদি কোঅপারেট না করে তাহলে এই সমস্যা চলবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্রিগেডে তৃণমূলের সভায় যত লোক হয়েছিল, মালদার ঝাড়গ্রামে 3 দিনের নোটিশে বিজেপির সভায় তার থেকে বেশি লোক হয়েছে। আর দুর্গাপুরের সভায় ঐতিহাসিক ভিড় হবে, যে ভিড় মমতা ব্যানার্জি কখনো কল্পনা করতে পারেননি। সবার দিন আবার পরিবর্তন করতে হবে না তো? সেরকম কোনো সম্ভাবনা এখন আমরা দেখছি না। অমিতজি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই কারণে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু প্রধানমন্ত্রীর সভার দিন পরিবর্তনের কোনো সূচি আমাদের কাছে নেই। শান্তদা, দুর্গাপুরের সভা হবে। শান্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বিভিন্ন রাজ্য থেকে নেতৃত্বকে এনে প্রধানমন্ত্রীত্বের দাবিদার হিসেবে নিজের কথা তুলে ধরেছিলেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে তারা যে যার রাজ্যে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী চাইছেন, কেউ রাহুল গান্ধীকে, কেউ মায়াবতীকে। কি বলবেন এই বিষয়ে? না, আপনিও ঠিক বলছেন না। সবাই প্রধানমন্ত্রী হতে চায়। ঘুমের মধ্যে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যে যেখানে ডাকছে ছুটে বেড়াচ্ছে। যারা এতদিন রাজনীতিতে বিস্তৃতিতে চলে গেছিলেন, অতলে চলে গেছিলেন, তারাও এখন ভাবছেন যদি তাদের কপালে শিকে ছেড়ে। এখন স্বপ্ন দেখতে কোনো দোষ নেই। আমাদের মুখ্যমন্ত্রীও স্বপ্ন দেখছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও স্বপ্ন দেখছেন, যারা ভোটে হেরে গেছে তারাও স্বপ্ন দেখছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী হবেন, আর কারোর প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আজকের দিনে এখনো তৃণমূলী চ্যালেঞ্জ 42-42, বিজেপি বলছে 20-26। বাস্তবটা কি দাঁড়াচ্ছে? আপনারা তো বিভিন্ন জেলায় ঘুরছেন, কি হতে চলেছে ফলাফল লোকসভার, সেরকম কিছু বাস্তব কিছু? 42-42 কেন? 420 দল 420টা আসন পাবে, সেটা ভাবুক না। 42-42 কথা বলছি না তো। 420 দল 420টা আসন পাবে।
যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।